আমি এবং আমার আজকে চিরন্তনী পুনর্জীবন উৎসব হচ্ছে, এরকমই একটা আজ সকাল থেকেই চিরন্তনীর পুনর্মিলন উৎসব শুরু হয়েছে। আমাদের সর্বোচ্চ 1961 সালের ব্যাচের শ্রী অরিন্দম কোনার, শ্রী ললিত কোনার সহ 58 সালের একজন সহ এখনো পর্যন্ত প্রায় 600 প্রাক্তনী এতে অংশগ্রহণ করেছেন। এবং আমাদের স্কুলের বিভিন্ন সময়কার যারা প্রাক্তনী আছেন বিখ্যাত, তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত ছাড়াও সাধারণ ছাত্র, অভিভাবক যারা হয়ে গেছেন, পুত্রকে নিয়ে এসছেন, এমনকি 3 প্রজন্ম একসাথে চিরন্তনীর ইউনিয়নে এসছেন। এই উদাহরণও এবারের ইউনিয়নেতে তৈরি হয়েছে। ডাক্তার কৌশিক লাহিড়ী আছেন, ডাক্তার হীরালাল কোনার আছেন, আশিস বটব্যাল আছেন, আশিস দাস আছেন আইনজীবী। কার নাম বলবো? কারোর নাম বলে কাউকে ছোট করছি না, নাম বলে বড়ও করছি না। আমাদের এই স্মৃতিচারণ পর্ব চলছে। স্মৃতিচারণ পর্ব হয়ে যাওয়ার পরে দুপুরে মধ্যাহ্ন ভোজনের পরে আবার আমাদের দশক ধরে ধরে একটা স্মৃতিচারণের অনুষ্ঠান আছে। সেটা সম্পন্ন হওয়ার পরে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের প্রাক্তনীরাই অংশগ্রহণ করবেন। তাতে নাচ আছে, গান আছে, কবিতা আছে, শ্রুতি নাটক আছে এবং 2টো ব্যান্ডের গান আছে। এছাড়া আমাদের একজন প্রাক্তনী আকাশ চক্রবর্তী, যাকে আপনারা ইতিমধ্যে সবাই চেনেন, এই সময়কার একজন নামকরা গায়ক। আকাশও তার মূল্যবান সময় থেকে আজকের এই প্রাক্তনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমার নাম ফজলুল হক, আমি যুগ্ম সম্পাদক চিরন্তনী। মিলন উৎসবে একত্রিত হয়েছি। হ্যাঁ, এটা 1986 মাধ্যমিক, 1986 সাল। খুব ভালো। হ্যাঁ, মানে খালি ভালো বললে হবে না, এই এত পুরনো বন্ধু আজকে 86 এর পরে মানে 14 প্লাস 24 38 বছর পর সবাই একসঙ্গে। হ্যাঁ, এটা খালি এক কথায় ভালো বললে বোঝানো যাবে না। হ্যাঁ, এটা অনেক আবেগের ব্যাপার। স্মৃতি তো সততই সুখের। হ্যাঁ, এইখানে আরো আমাদের বন্ধুরা রয়েছে, সবাই একটু বলবে। হ্যাঁ, আমার নাম সমরনাথ বণিক, 1986 ব্যাচের। হ্যাঁ, আমাদের প্রতি যদিও আবার বাড়ি আমি একটু আগে এসেছি, 1 ঘন্টা আগে। পুরস্কার বিতরণ, স্মৃতিচারণ, এগুলোই করার জন্য। পুরোনো স্মৃতি মানে সেই আমলে আমরা ছিলাম, আমাদের একটা আলাদা করে মার্কিং ছিল, মানে বদমাইশের উপরে যে ডিভিশন হয়, সেই ডিভিশনের মধ্যে একটা 1 থেকে 3 এর মধ্যে আমরা করতাম। আর খেলাধুলা নিয়ে এইসব বেশি থাকতাম, পড়াশোনার থেকে ওইটাই বেশি মনোযোগ ছিল। অরিন্দম ব্যানার্জি। হ্যাঁ, এই বিদ্যালয়ে আমি 1986 মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং 86 যে মাধ্যমিক পরীক্ষা আমাদের যে গোষ্ঠী, তারা আজকে অনেকেই স্কুলে আজকে বিদ্যালয়ে এসেছে এবং অনেকদিন পর আমরা নিজেরা কর্মকাণ্ডে শুধু পশ্চিমবাংলা নয়, ভারত সহ সারা বিশ্বে আমাদের বন্ধুরা বিভিন্ন কর্মসূত্রে ছড়িয়ে আছে। আজকে আমরা পুনর্মিলন উৎসব চিরন্তনীতে এক জায়গায় একত্রীভূত হয়েছি। আলাদা একটা আনন্দ। স্কুলের পুরাতন দিনের স্মৃতি, পুরাতন দিনের বিদ্যালয়ের পাঠকক্ষ বন্ধুদের সঙ্গে যে কিচিরমিচির স্মৃতিটা ফিরে আসছে এবং সবচেয়ে মনে পড়ছে এই মাঠে আমরা আমাদের যখন টিফিন হতো, টিফিনের সময় মাঠে আমরা টিফিন খাওয়া ছাড়াও একটা খেলাধুলার মধ্যে লুটোপুটি একটা জীবনযাপন করতাম। সেই জায়গাটা, স্মৃতিটা মনে পড়ছে। আমার মনে আছে আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, তখন একটু খেলাধুলার দিকে আমার ঝোঁক ছিল। এখনো যথেষ্টভাবে ক্রীড়া প্রেমী, ক্রিকেট, ফুটবল, নানা রকম খেলাও দেখি। কিন্তু তখন হঠাৎ করে একদিন টিফিনের মধ্যে একটা বড় ডিউস বল আমার মাথায় এসে লাগলো। তারপর থেকে খেলার আশা ছেড়েছিলাম, কিন্তু এখনো ক্রীড়া প্রেমী হয়ে বড় বড় ক্রীড়ার সঙ্গে যুক্ত আছি। খেলা দেখি, খেলা নিয়ে চিন্তা ভাবনা করি, খেলার খোঁজ খবর রাখি। এই বিদ্যালয় 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি পড়েছি। 80 সালে যথেষ্ট যোগ্যতার মধ্য দিয়ে এই বিদ্যালয়ে সুযোগ পেয়েছিলাম এবং এই বিদ্যালয়ের নাম এই আজকের দিনেও বাংলা মাধ্যম পরিচালিত শিক্ষা ব্যবস্থার মধ্যেও ক্রমবর্ধমান এবং সমৃদ্ধ। এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার শিক্ষাচিত্রে ব্যতিক্রমী আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। আমার নাম আব্দুল জামান নাসের। আমি অধ্যাপনা সূত্রে আরামবাগের ব্লকের কেশবপুর কবিকঙ্কর মুকুন্দরাম মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। চিরন্তনীর এই যে স্মৃতি, আজকে যে অনুষ্ঠান চলছে পুনর্মিলন উৎসব, সবাই একসাথে আমরা জড়ো হয়েছে, কিরকম লাগছে? এই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি।
আমরা যেমন পৈতে বিয়ে বাড়ি যাই, এটা আলাদা, কিন্তু এই আনন্দর যেন কোনো ভাগ হয় না। আমাদের পুরনো দিন, ছোটবেলাকার সেই সময়টা সবগুলো ফিরে ফিরে আসে এবং বিশেষ বিশেষ ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি হয়, যার জন্য মনে হয় যে এই চিরন্তনী আমাদেরকে আবার নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে চেনাতে শেখায়। যে বন্ধুদের মুখগুলো আমাদের মনে পড়ে না, তারা আসে আবার নতুন করে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, মহামিলনের মতন। একটা মহামিলনের মতো। এবং এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আপনার নাম? অনুপম চট্টোপাধ্যায়। বলছি যে অনেক কতদিন পরে স্কুলে এলেন? 57 বছর পর। 57 বছর পর কিরকম লাগছে আপনার? খুবই ভালো, সেই গল্প করে যাচ্ছি, স্মৃতি রোমন্থন করছি। আপনি কোথা থেকে এসেছেন? বেহালা। আজকে এসেছেন? এই সকালে 5টার সময় উঠে ট্রেন ধরে এসছি। আপনার কোন ব্যাচ? 67। আজকে যে অনুষ্ঠান চলছে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আগামী দিনে অনুষ্ঠান আরো ভালো করে করার জন্য কি কোনো সাজেশন? সবাইকে সহযোগিতা নিয়ে আমরাও আসবো। আপনার নাম? অঞ্জন কুমার চ্যাটার্জি। আমরা সব একই ব্যাচ, 67 ব্যাচ, বর্ধমানেই বাড়ি আমাদের। পুরনো স্মৃতি যদি দু একটা কিছু বলেন স্কুলের। সবটাই তো স্মৃতির মধ্যে আছে। এখানে একটা পুরনো বাড়ি ছিল, আমরা ক্লাস 4-5-এ ক্লাস করেছিলাম, তারপর বাড়িটা ভাঙা হয়ে গেল এখান থেকে, তখন নতুন বাড়িটা হলো। হ্যাঁ, আমরা আমাদের শ্যামাবাবু ছিলেন, উনি নিয়ে এসে এখানে আমাদের মাঠ পরিষ্কার করাতেন, ইটগুলো সব সরাতেন আর কি, মানে টিফিন টাইমে আর কি। প্রধান শিক্ষক? হ্যাঁ, না আমাদের টিচার ছিলেন। এইসব কাজ ছোটবেলা মাস্টারমশাইদের মার বকুনি, বদমাইশি করার শাস্তি, সবই মনে পড়ে আর কি। হ্যাঁ, আমরা খুব মানে যখন ওইসব মাস্টারমশাইরা যেমন খুব শাসনও করতেন, খুব স্নেহ প্রবণতা ছিলেন। হ্যাঁ, একদিন আমাদের একটা ঘটনা মনে আছে, আমরা একটা ক্লাসের মধ্যে একটা অফ পিরিয়ডে একটা খুব দুষ্টুমি করেছিলাম আর কি। তাদের একটি আমাদের বন্ধু একটুখানি অজ্ঞান হয়ে গেছিল, তো আমাদের তখন বলা হয়েছিল যে তোমাদের স্কুল থেকে রাস্ট্রিয়েট করে দেওয়া হবে। হ্যাঁ, তখন রাধিকা বাবু ছিলেন আমাদের অ্যাক্টিং হেড মাস্টারমশাই। তো রাধিকা বাবু তো খুব নরম মনের মানুষ, বললো খালি হতে পারে তোমাদের যদি ইয়ে হয়, তোমরা যদি যাও ওর বাবার কাছে। ও বাবা তো অতি সজ্জন মানুষ, উনি তো তখন আমাদের বললেন তোমাদের কিছু চিন্তা নেই, তোমরা বাড়ি যাও, আমি স্কুলে কথা বলে নেবো। বলে এইসব কথা মনে পড়ে। এখন আমাদের মাত্র 7 জন আসতে পেরেছি, সবাই বাকি কেউ আসতে পারেনি। অনেকের সঙ্গে আপনার নাম? আমার নাম হচ্ছে জয়দ্রী ঘোষ। আর যারা যারা এসেছেন? প্রদীপ সরকার, বর্ধমানে বাড়ি। পরেশ সরকার। ওর একটা আলাদা পরিচয় আছে, দেবশক্তি রায়, ওর দাদা এখানকার হেডমাস্টার ছিলেন দুর্গা শিব বাবু। আপনি নামগুলো বলুন। হ্যাঁ, তারপর হচ্ছে অলোক সামন্ত, তারপর হচ্ছে অলোক সামন্ত, তারপর হচ্ছে সুশীল দাস, ওখানে হোমিওপ্যাথি ডাক্তারি করে। ও সুশীল দাস হোমিওপ্যাথি ডাক্তারি করে। তখন রাধাকান্ত বাবু, এই যখন আমি 67-এ যখন প্রথম ভর্তি হই, 60-তে ভর্তি হয়েছি। হ্যাঁ, স্কুলের মাঠে এখানে তো অনেক ভাঙা ঘর ছিল, সেখানে ক্লাস 5 অব্দি পড়েছিলাম। তারপর ওখানে মেন বিল্ডিং এ চলে গেলাম। এই তখন রাধাকান্ত বাবু ছিলেন আমাদের হেডমাস্টার মশাই। তারপরে রাধাকান্ত বাবু সাথে ছিলেন, হ্যাঁ, তারপরে ওনার পরিবর্তন হলো। সব হয়েছে অ্যাকচুয়ালি। আমি আমার এই স্কুলে 1960 সালে ভর্তি হই। তারপর আমি পড়েছি, আমার ভাই পড়েছে, আমার ছেলে পড়েছে, এবং আমার দাদা এই স্কুলে হেডমাস্টার হিসেবে অবসর গ্রহণ করেছিল, দুর্গা শিব রায় নাম। হ্যাঁ, এই স্কুলের সঙ্গে স্মৃতি আমাদের বহু জড়িত। আমি বর্ধমানে থাকি, যাতায়াতের পথে স্কুলকে দেখি, আমার ছেলে মেয়েকে, আমার নাতি নাতনিকে দেখেছি, আগে স্কুলে আমরা পড়েছি। হ্যাঁ, আমাদের সঙ্গে যেসব মাস্টারমশাইরা ছিলেন, বিশেষ করে কালী মিত্র, হ্যাঁ, তার কথা খুব মনে পড়ে। উনি খুব ভালো মানুষ ছিলেন এবং বহু গরিব মানুষকে, গরিব ছেলেকে পড়াশোনা করাতেন, এমনকি যাদের খুবই অবস্থা খারাপ ছিল জামা কাপড় পর্যন্ত কিনে দিতেন। পুজোর সময় জামা কাপড় কিনে দিতে দেখেছি। এবং আমি যেমন 8 থেকে 9-এ উঠলাম, 9 থেকে 10-এ উঠলাম, তখন আমি সেকেন্ড হয়েছিলাম। তা উনি আমাকে ডেকে বললেন, এই আমার কাছে পড়তে যাবি। আমি কিন্তু বলিনি কি পড়বো কি না পড়বো, উনি বললেন এই আমার কাছে সকালে পড়তে যাবি। উনি থাকতেন সর্বনা পাড়ায়, এইরকম শিক্ষক ছিলেন উনি।
এবং উনি সেই দাওয়া উঁচু বাড়িটা, হ্যাঁ সেই দাওয়া উঁচু বাড়িটা। হ্যাঁ দাওয়াতি বাড়িতে আমি বর্ধমানই ছিলেন। এইখানে আমরা পড়তাম। স্যার, আপনার নাম? আমার নাম দেবশক্তি রায়। আমার নাম হচ্ছে অলোক সামন্ত। 12 পর্যন্ত পড়েছি। তার যে স্মৃতি আমাদের বন্ধুদের সাথে, আমাদের শিক্ষকদের সাথে আজও আমাদের উজ্জ্বল হয়ে আছে। স্কুলের প্রতিটি ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজও আমরা এখানে এসে সেটা অনুভব করতে পারছি, এবং আমাদের যে বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে হয়ে আছে, এবং আজও এখানে এসে সেটা আরো বেশি সতেজ হয়ে গেল। এবং আমরা আশা করব আগামী দিনগুলো আবার আমরা এইরকম একত্রিত হতে পারবো পুনর্মিলন উৎসব উপলক্ষে, এবং আবার আনন্দ উপভোগ করব, এবং আমাদের স্মৃতিগুলোকে আবার রোমন্থন করার সুযোগ পাবো। ধন্যবাদ। স্যার, আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার দাঁ। আমি এই স্কুলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। কোন ব্যাচ? 1978 মাধ্যমিক, 1980 উচ্চ মাধ্যমিক। হ্যাঁ বলুন, আপনি কোন ব্যাচে? আমি সমীর রায়, 79-এ মাধ্যমিক, 81-এ উচ্চ মাধ্যমিক। ক্লাস 1 থেকে স্কুলে ভর্তি হই। স্কুলে আমার এখনো মনে পড়ে আমাদের ব্যাচের মধ্যে এই সকল বন্ধুরা আছে, তাদের নিয়ে আমরা চলেছি। দীর্ঘ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার যে একটা বিরাট গ্যাপ হয়ে গেছিল, এই গ্যাপকে আমার আবার এই চিরন্তনীর মাধ্যমে আমরা সেই পুরনো বন্ধুদের ফিরে পেয়েছি। এবং একটা দিন আমরা চিরন্তনীতে এসে আমরা নিজেদের সেই এক নস্টালজিক লাইফে আমরা ফিরে যেতে চাই, এবং আগামী দিনগুলো যাতে আরো যার সমস্ত বন্ধুরা আমরা ছড়িয়ে ছিটে আছে তারা যাতে চিরন্তনীতে আসে এবং তারা যাতে দীর্ঘজীবী হয়। স্কুলের উন্নতি কামনাতে আমরা সর্বদা আছি, থাকবো, যতদিন বাঁচবো। এবং স্কুলের নানা উন্নতিকল্পে আমরা আছি, নানা সামাজিক প্রকল্প, সামাজিক কাজকর্মে আছি, এবং আমরা থাকবো। আর চিরন্তনী দীর্ঘজীবী হোক, এটাই সবসময় কামনা করি। স্যার, আপনার নাম? আমার নাম সমীর রায়। আপনি এখন কি করছেন? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, তারপরে রিজিওনাল ম্যানেজার হয়ে আমি লাস্টে করোনার সময় আমি চাকরি ছেড়ে দিই। কারণ আমাকে আরো অনেক বড় এরিয়া দেওয়া হয়েছিল, তখন প্যান্ডামিক সিচুয়েশন ভীষণ টাফ, এবং আমি যেটা করা সম্ভব ছিল না, আমি তখন চাকরি থেকে রিজাইন দিই। বর্তমানে আমি ছোটখাটো ট্রান্সপোর্ট ব্যবসা নিয়ে আছি। ধন্যবাদ। আজকে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আমি সিউড়ি থেকে এসেছি, প্রতিবার 2 বছর অন্তর এখানে হয়, আমি আসি। হ্যাঁ, এবছর 2য় বছর। হ্যাঁ, খুবই ভালো, সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, আমাদের 78-এর মাধ্যমিক আমরা দিয়েছি, এবং কোনো বন্ধুকে আমরা চিনতে পারছি, এই বন্ধু আবার আমাকে চিনতে পারছে না, অনেকের মধ্যে আমার পরিচয় হচ্ছে। হ্যাঁ, খুব ভালো, এই জিনিসটা খুব থাকা ভালো, মানে অনুষ্ঠানটা হওয়া দরকার। বছরের অনুষ্ঠানটা কিরকম লাগছে, এবং আগামী বছর আরো কিভাবে ভালো করা যায়? আরো বন্ধু বান্ধব সব আরো আসে, তাহলে আরো অনুষ্ঠানটা আরো ভালো হয়। হ্যাঁ, অনেকে তো আসবো বলে আসতে পারছে না বিভিন্ন কারণে। হ্যাঁ, এই আজকের দিনটা স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং সেইটাও মনে স্মরণীয় দিন আজকের দিনটা, এবং এই দিনটাই যেন মনে থাকবে। এরকম একটা দিনে অনুষ্ঠান। হ্যাঁ, এবং আমরা কষ্ট করে আমি স্কুলে যদিও পড়েছি, এখন কর্মসূত্রে থাকি মানে সিউড়িতে, বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম থেকে আমি এসেছি। আপনি এখন কি করেন? আমি রিটায়ার করেছি, আমি ডাক বিভাগে কাজ করতাম, 1 বছর হলো রিটায়ার করেছি। স্যার, আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার গড়াই।